মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুরো প্ল্যানটা না ফুলকি দাসের, আর ওর সাথে আছে হচ্ছে ওই রোহিত রায় চৌধুরী। ওদের দুজনের আতাতটা না জাস্ট নেওয়া যাচ্ছে না। কোনো আতাত নিয়ে দাও ভেঙে ওদের আতাতের মাছগুলোদের। কি অবস্থা, লোকজন কোথায়? এই তো শুনলাম জনতা উন্নয়ন পার্টি জনসভায় নাকি প্রচুর লোকজন হয়েছে। তাহলে এখানে লোকজন হয়নি কেন? আনসার মি, কি হয়েছে এখানে? আর সকালের জনসভাতে ফুলকি দাস পর্যন্ত স্পিচ দিয়েছে। ভাবা যায়, এখন ফুলকি দাসের স্পিচ শোনার জন্য লোকজন জড়ো হচ্ছে, আর আমাদের এখানে লোকজন নেই। আনসার মি, কোথায়? রুদ্রদা এক্ষুনি এসে পড়বে। এখানে যদি এই অবস্থা দেখে তখন কি হবে বুঝতে পারছো? কোথায় লোকজন? আমি দেখছি ম্যাডাম, আমি দেখছি। হিরক মৃন্ময় গেছিল ওদের জনসভায় সকালবেলায়, কিন্তু এখনো এলো না। আর লোকজন জড়ো করার দায়িত্ব তো ওদের ছিল, আর কিছু জানাচ্ছেও না। আশ্চর্য ব্যাপার। আমি দেখছি, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। তিওয়ারি, আমি দেখছি। কার দায়িত্ব ছিল? আমি জেনে কি করবো বলো তো? ঈশিতা, কি মনে হচ্ছে বলো তো? রুদ্রদার সাপোর্টাররা কোনোভাবে দল বদল করছে না তো? না, সেটার সম্ভাবনা আছে কিন্তু। হ্যাঁ, সবার সময় তো হয়ে গেল। শালিনী, লিসেন, ইউ আমাদের নেতাকে রুদ্ররূপ চাঁদাল জিন্দাবাদ, রুদ্ররূপ চাঁদাল জিন্দাবাদ। আমাদের নেতাকে রুদ্ররূপ চাঁদাল জিন্দাবাদ, রুদ্ররূপ চাঁদালকে বিপুল ভোটে জয় করুন। রুদ্ররূপ চাঁদাল জিন্দাবাদ, রুদ্ররূপ চাঁদাল জিন্দাবাদ। শুভ সন্ধ্যা আমার ভাই বোনেরা। আজকের এই জনসভায় আমি কয়েকটা কথা খুব স্পষ্ট করে আপনাদের কাছে বলতে চাই। আমাদের দলের নামে মিথ্যে বদনাম কুৎসায় রটানো হচ্ছে, আর সেই বদনাম রটাচ্ছে আমাদের বিরোধী দল জনতা উন্নয়ন পার্টি। বলা হচ্ছে যে আমরা, বিশেষ করে আমি, নাকি জনতা উন্নয়ন দলের নেতা নেত্রীদের মতো সৎ নই, অসৎ, এবং আমি নাকি জনগণকে ভয় দেখাই, ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করি। আগের বার আপনারা যে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে নির্বাচিত করেছেন, সেটা নাকি আপনারা ভয়ে করেছেন। আমি আপনাদের কাছে আজকে একটাই প্রশ্ন রাখতে চাই যে এই যে বঙ্গীয় উপকূল দল, বারবার যে বলা হচ্ছে যে আমার জন্যই দলের অধঃপতন ঘটেছে, আমি নাকি অনেস্ট নই, আমি খারাপ মানুষ। এতদিন বঙ্গীয় উপকূল পার্টির নেতৃত্বে কারা ছিলেন, কে ছিলেন, কার কথায় দল চলতো? প্রধান মুখ ছিলেন আমাদের মাস্টার মশাই শ্রী পল্লব রায় চৌধুরী। এখন যখন অপরাধের কথা হচ্ছে, তখন বদনাম দেওয়া হচ্ছে আমাকে। আসলে সমস্ত দুর্নীতি অপরাধের সাথে জড়িত শ্রী পল্লব রায় চৌধুরী। এখন ওদের দল বড় বড় কথা বলছে, এখন ওরা আমার নামে বদনাম রটাচ্ছে। আমার কোনো অপরাধ ওরা প্রমাণ করতে পারেনি, কারণ আমি প্রগতির কথা বলেছি। রুদ্ররূপ সান্যাল যে কোনো বিপদের দিনে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই যে আমার নামে এত কিছু রটানো হলো, কোনো প্রমাণ পাওয়া গেল? মাস্টার মশাই কি করেছেন সে কথা আমি আপনাদের বলতে পারবো না, কিন্তু তার জন্য জনগণ কোনো সুবিধা পায়নি। তাই ওনাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, গুজবে কান না দিয়ে এলাকার উন্নয়ন দেখবেন। যখন আপনারা আপনাদের ভোটটা দেবেন, তখন আপনাদের পাশে বিপদের দিনে রুদ্ররূপ সান্যাল গিয়ে দাঁড়িয়েছিল, সেই কথা খেয়াল রাখবেন। এসব কি বলছে রুদ্র? আমাকে তো জিজ্ঞাসা করতে হবে, কেন হঠাৎ রুদ্র সবার সামনে মাস্টারমশাইয়ের নামে মিথ্যে বলছে? তাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান ভোট দান করার সময়
ব্যালট পেপারে হোক, ভোটিং মেশিনে হোক, প্রগতির কথা খেয়াল রাখবেন, উন্নয়নের কথা খেয়াল রাখবেন, আমাকে আগের বারের মতোই ভালোবাসবেন। আপনাদের সবাইকে অপুরাণ ভালোবাসা, শুভেচ্ছা। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আসলে সমস্ত দুর্নীতি অপরাধের সাথে জড়িত শ্রী পল্লব রায় চৌধুরী। বলছি মিনময়, জেঠিমণিকে নিয়ে একটু যাও, গিয়ে গাড়িতে তুলে দিয়ে এসো। হ্যাঁ ওকে। নাটক হচ্ছিল এখানে, নাটক হচ্ছিল। রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ নাটক। কটা লোক এসছে এখানে? কটা লোক এসছে? কার দায়িত্ব ছিল? হ্যাঁ, খেতে আসিস এখানে? হ্যাঁ আমি না আসছি জেঠিমণি, আমি আসছি। হ্যাঁ দাঁড়াও। যে কোনো লোক লাগবে এখানে, মাগনা কাজ করছে সবাইকে দিয়ে, টাকা নেওয়ার বেলা তো গুনে নাও। এই যে অপদার্থ, একটা কাজ করতে সারাদিন লাগিয়ে দিয়েছো। কটা লোক এসছে এখানে? আমার মাথা নিচু হয়ে আছে কিসের জন্য? মাসিমা আসুন, দেখছেন তো দাদা কিরম বকাবকি করছে, একটু তাড়াতাড়ি আসুন। সত্যি দিনকাল খুব পাল্টে গেছে। মাস্টারমশাইকে কখনো দেখিনি এভাবে চোটপাট করতে দলের ছেলেদের উপর। এত মিথ্যেও বলতে শুনিনি রাজনীতির নাম করে। নতুন যুগের নতুন নিয়ম সব, মিথ্যে বলাটাই চল। এতক্ষণ কি করছিলি ওখানে? বলছি কি বলছিলি? দাদা এটা জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। 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 কাদের নিয়ে কাজ করছি আমি? কাদের নিয়ে কাজ করছি আমি? কারা কাজ করছে? ফুলকি দাস লাবণ্যকে রিলিজ করিয়ে জনগণের সিম্পাথি কুড়ালো, আর সেটা আমি এখন জানতে পারবো। ঈশিতা, দলের নেত্রী না তুমি? এখন খবর পাবো আমি জনসভার শেষে। কার দায়িত্ব এই খবরগুলো জানানো? কার দায়িত্ব? লোক নিয়ে আসা তোমার দায়িত্ব না, আমি জানি। কাজ করাতে হবে তো, সেগুলো কে করাবে? এই জন্য আমার জনসভা এত কম লোক হয়েছে। নাক নিচু হয়ে যাচ্ছে আমার। আমি জানি না এরপরে আমি কি করব। আমি জানি না, আমার মাথায় ঢুকছে না। জাস্ট এই পুরো প্ল্যানটা না ফুলকি দাসের, আর ওর সাথে আছে হচ্ছে ওই রোহিত রায় চৌধুরী। ওদের দুজনেরই আতাতটা না জাস্ট নেওয়া যাচ্ছে না। কোনো আতাত কোনো আতাত দিয়ে দেবো ভেঙে ওদের আতাতের মাসুল। ওদের শালিনী, ঈশিতা, হীরক, মৃন্ময় আর এই যে অপদার্থ তিওয়ারি, এদিকে এসো, চলো। একটা প্ল্যান আছে, যেটা বলছি ভালো করে মাথায় ঢোকাও। এক্সিকিউট করতে ভুল করো না প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।